Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা। ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু ভীষণ খেতে ভালো লাগবে। আর এই কাঁচা কলা বাচ্চারা তো একদমই খেতে চায় না, এমনকি বড়দের মধ্যে অনেকেই কাঁচা কলাটা ভালোবাসে না। তাই তাদের যদি ঠিক এইভাবে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এবার তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে কাঁচা কলা নেওয়া হয়েছে। কাঁচা কলাগুলোর খোসা ছাড়িয়ে নেব। কাঁচা কলা ও আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কাঁচা কলাটা দুই টুকরো করে মাঝখান থেকে নেওয়া হয়েছে। এবার প্রেসারে সিদ্ধ করে নেব। কাঁচা কলা ও আলু সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঠান্ডা হওয়ার পরেই কাঁচা কলা ও আলুটাকে একসাথে মেখে নেব। কাঁচা কলা ও আলু একসাথে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর কিছু মশলা এখানে ব্যবহার করব। সেটা হচ্ছে 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কার পেস্ট, ঝাল যে যেমন খাবে সেই অনুযায়ী, 1 চা চামচ রসুনের পেস্ট আর 2 চা চামচ আদার পেস্ট। এবার মশলাগুলো কাঁচা কলার সাথে ভালো করে মেখে নেব। আর দিচ্ছি বেসন। কোপ্তাটাকে একটু মুচমুচে করার জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এইখানে আপনারা চালের গুঁড়ো না থাকলে সুজি দিতেই পারেন। চালের গুঁড়ো ও বেসন দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর সাদা তেল গরম হলে পরে কোপ্তাগুলো ভেজে নেব। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার কোপ্তাগুলো তেলে ছেড়ে দেওয়া হচ্ছে। আর আপনারা যে কোনো ডিজাইনই করতে পারেন। কোপ্তার নিচের অংশটা ভাজা হালকা হলে পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে এপিট ওপিট করে কোপ্তাগুলোকে ভেজে নেব। কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে তুলে নেব। আর ঠিক একইভাবে অন্যান্য কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর ওই তেলেই ডুমো ডুমো করে আলু কেটে নেওয়া হয়েছিল, সেই আলু আর চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়েছে, সেটা দেখানো হয়নি। এবার তেলের থেকে চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আর কোপ্তা কিন্তু আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। আমি এইখানে চিংড়ি মাছ দিয়েই কোপ্তাটা তৈরি করব। চিংড়ি মাছ তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি সাদা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে তারপরে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম রাখবো হাই করে। পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট 1.5 চা চামচ আর 2 চা চামচ আদার পেস্ট। দেওয়া হচ্ছে লঙ্কার পেস্ট। যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। আর 1 চা চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য অবশ্যই হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু একসাথে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে
মিশিয়ে নেব। আর যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি সেই জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যেন নিচে লেগে না যায় তার জন্য সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল, মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব ভেজে নেওয়া আলু ও চিংড়ি মাছ। আলু ও চিংড়ি মাছ একসাথে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম এখন হাই ফ্লেমে করে রাখতে হবে ঝোলটা ফোটার জন্য। ঝোল ফুটছে, আর এই কোপ্তা কারিতে কিন্তু অবশ্যই জলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ যখন কোপ্তাগুলো দেওয়া হবে তখন কিন্তু সমস্ত ঝোলটাই টেনে নেবে, তার জন্য জলটা বেশিই দিতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখে নেব আলুটা সিদ্ধ হলো কি না। আলু সিদ্ধ হয়েই গেছে, কারণ ভাজার সময় কিন্তু আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। দেখাই যাচ্ছে অনেকটা কিন্তু ঝোল রয়েছে। ঠিক এই সময় কিন্তু কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। আর এই যে পাতলা যে ঝোলটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটুও থাকবে না, সমস্তটাই কোপ্তায় টেনে নেবে। এবার একটুখানি সামান্য 2-3 মিনিট ফুটে গেলেই নামিয়ে ফেলতে হবে। আর দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা। গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। এবার দেওয়া হলো গাওয়া ঘি। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্না কিন্তু অলমোস্ট রেডি। এবার একটি পাত্রে তুলে নেব আর ওপরে ছড়িয়ে দেব ধনেপাতা কুচনো। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা কলার কোপ্তা। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yeah.